আসসালামু আলাইকুম। রমজানের প্রস্তুতির একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এখানে কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি। রমজানের জন্য আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে রমজানে কষ্টটা কম হয়। এজন্য আমি এখানে প্রায় 15-16টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ চামড়া ছিলে ধুয়ে কুচি করে নিয়েছি। এটা আমি বেরেস্তা করব। আর বেরেস্তা কিন্তু আমাদের রমজানে বেশিরভাগ ইফতারি আইটেমে কিন্তু দরকার হয়। আর এই বেরেস্তাটা আগে করে রাখলে কিন্তু ঝটপট যে রেসিপিতে দিবেন মনে করবেন ওটাতে কিন্তু দিয়ে দেওয়া যায়। এই জন্য আগেই বেরেস্তাটা করে রাখলে কিন্তু ভালো হয়। আর বেরেস্তা দিলে কিন্তু যে কোনো ইফতার আইটেম খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। দিয়ে অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব। আমি পেঁয়াজগুলো 2 বারে ভেজে নিয়েছি বেরেস্তার জন্য। আর বেরেস্তা তৈরি করার জন্য কিন্তু একবার পাশে দাঁড়িয়ে পেঁয়াজটা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না, সেক্ষেত্রে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আমি কিন্তু একেবারে পাশে দাঁড়িয়ে থেকে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। আর যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি একটা স্ট্রেনার দিয়ে এভাবে তুলে নিব। বাড়তি যে তেলটা ওটা ঝরিয়ে নিব। এতে করে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একটু মচমচা থাকবে। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি প্রায় 15-20টার মতো হবে শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো একটা প্যানের মধ্যে দিয়ে চুলায় আমি একটু টেলে নিব। আর রমজানে কিন্তু আমাদের সব ইফতার আইটেমের মধ্যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে হয়। এই জন্য চিলি ফ্লেক্স তৈরি করব। এই কারণে শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি আগে। আপনাদের সাথে এটাও শেয়ার করছি। আর চিলি ফ্লেক্সটাও কিন্তু আগে তৈরি করে রাখলে রমজানের ইফতারির সময় কিন্তু খুব সহজ হয়, খুব তাড়াতাড়ি ইফতারি রেডি করা যায়। তাই আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। চিলি ফ্লেক্স করার জন্য আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী মরিচগুলো একটু ভেজে নিয়েছি। ভেজে আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পরে আমি এটা গুঁড়ো করে নেব। আর এখানে রমজানের জন্য আরেকটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্রেড ক্রাম্বস কিন্তু খুবই প্রয়োজনীয় একটা উপকরণ রমজানের জন্য। অধিকাংশ ইফতারি আইটেমে কিন্তু ব্রেড ক্রাম্বসটা লাগে। ব্রেড ক্রাম্বসটা না হলে কিন্তু হয় না। বাজার থেকে কিনে আনাও ঝামেলা, অনেক ক্ষেত্রে যাওয়া হয় না। এই জন্য বাসায় কিন্তু খুব সহজে আপনারা এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করা খুবই সহজ। এখানে আমি ছোটো সাইজের দুইটা পাউরুটি নিয়েছি। এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। হাত দিয়ে টুকরো করে নিলাম। ব্লেন্ডারের জারে দিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রাউন অংশটা কেটে ফেলে বাদ দিতে পারেন। আমি কিন্তু ব্রাউন অংশ সহই করব। ব্রাউন অংশ দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করা হয়। এই জন্য আমি আর ওটা ফেলে দিইনি, ওটা সহায় তৈরি করছি। আর এখানে আমি দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য। আপনারা যদি কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে এরকম সাদাও রাখতে পারেন। আমি কালার করব এই জন্য একটু জর্দার রং ব্যবহার করেছি। চাইলে এখানে ফুড কালারটা ব্যবহার করা যাবে, চাইলে হলুদের গুঁড়াটা ব্যবহার করা যাবে। হলুদের গুঁড়া দিয়েও কিন্তু এভাবে হলুদ রঙের ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে। সবগুলো পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের জারে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে অর্ধেকটা দিয়ে দিব। 2 বারে আমি এটা করে নিব। আর এই ব্রেড ক্রাম্বসটাও কিন্তু করে নিলে খুব সহজে কিন্তু ইফতারের আগে যে কোনো ইফতারি আইটেমের মধ্যে এটা ব্যবহার করা যাবে। নেড়ে চেড়ে আমি একটু ভাজা করে নেব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এই কাজটা করতে হবে। আর ভাজতে যখন দেখবেন যেন এটা প্যান থেকে উঠে আসতেছে আর ঝুরঝুরে হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। আর প্রথমে একটু ঝুরঝুরে ভাবটা গরম অবস্থায় বোঝা যাবে না। যখন আপনি ঢেলে ঠান্ডা করে নেবেন তখন দেখবেন কিন্তু এটা একেবারে মচমচা ঝুরঝুরে একটা ভাব চলে আসবে। এটাও কিন্তু একেবারে অতি আবশ্যকীয় একটা উপাদান এই ব্রেড ক্রাম্বসটা ইফতারের জন্য। তাই 3টে
রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, রেসিপি বলা যাবে না, আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে ওটা আমি টেলে প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ব্রেড ক্রামসটা। আর এখানে মরিচটা, শুকনো মরিচটা আমি ঠান্ডা করে ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে ব্রেড ক্রামসটা আমি, দেখেন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। বাসায় তৈরি ব্রেড ক্রামস, বাইরে থেকে এভাবে করলে, বাসায় তৈরি করে নিলে বাইরে থেকে আর কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হবে না। এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। আর খুব সুন্দর একটা কালার এসেছে, একেবারে দোকানের মতো। ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে জারে ঢুকিয়ে দেখাবো। আর এই যে চিলি ফ্লেক্সটা আমার তৈরি হয়ে গিয়েছে। এই যে সব কিছু আমি জারে ঢুকিয়ে নিয়েছি। ব্রেড ক্রামসটা একটা জারের মধ্যে নিয়ে নিলাম। এরপরে একটা বক্সের মধ্যে আমি চিলি ফ্লেক্সটা নিয়েছি, আর একটা বক্সে আমি পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিয়েছি। রমজানের আমার অনেকটা প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।